আরে কি সমস্যা আপনার? রাস্তায় কি দেখে শুনে চলাফেরা করতে পারেন না? সরি 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 ভাইয়া, আসলে মনে ভুলে আপনার সাথে না ধাক্কা লেগে গেছে, আর আমি না আপনাকে দেখিও নাই। ঠিক আছে, ইটস ওকে। নিশ্চয়ই তো তার কোনো একটা ভাইটাই থাকবে, তাহলে ভাই দিয়ে একটা সেভ করে দিই। যাক, এখন তো ভাই দিয়ে নাম্বারটা সেভ করে দিলাম, এখন আসল খেলা হবে, তারপর মজাই মজা। এক্সকিউজ মি ভাইয়া। জি, আপনার ফোনটা পড়ে গেছে, হয়তো আমাদের ধাক্কা লেগে পড়ে গেছিল, উঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে খুব ভালো মানুষ। আমি হয়তো ভুল বুঝেছিলাম আপনাকে, আর রাস্তা চলাফেরা করতে গেলে ভুলে ধাক্কা লাগতেই পারে। আই এম সরি। হ্যাঁ, ইটস ওকে ভাইয়া। জি, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ ছোট বল। হ্যালো ভাইয়া। কে আপনি? আপনি আমাকে চিনবেন না, আসলে আপনার ছোট ভাই না অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট মানে? কিসের অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে একটা প্রাইভেট কারে লেগে তার মাথা ফেটে গেছে, এখন অনেক রক্তক্ষরণ হচ্ছে, এখন তাকে আমি হসপিটাল নিয়ে যাচ্ছি ইমার্জেন্সি অ্যাডমিট করার জন্য, কিন্তু আমার কাছে না টাকা নেই, আমি তো বাসা থেকে বের হলে না কোনো টাকা পয়সা নিয়ে বের হই না, আর এখন না ইমার্জেন্সি কিছু টাকা দরকার। আপনি একটা কাজ করুন, আর আমি যে নাম্বার দিয়ে আপনাকে কল করেছি এই নাম্বারে ইমার্জেন্সি 50,000 টাকা পাঠিয়ে দেন। আরে আপনি সব কি বলছেন? যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, খারাপ অবস্থা, রক্তক্ষরণ হচ্ছে। আচ্ছা, আমি 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 কোথায় আসবো বলেন? আপনি আগে আমাকে টাকাটা সেন্ড করুন, তারপর আমি আপনাকে এসএমএস এ লোকেশনটা লিখে দিচ্ছি, লাইভ লোকেশন দিয়ে দিব। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, ফাইন 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 ফাইন, আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আপনি জাস্ট আমাকে টাকাটা পাবো কনফার্ম করবেন, আর অবশ্যই আমাকে এটা বলবেন যে আমি কোথায় আসতে হবে। ঠিক আছে ভাইয়া। উমা, এত ফাস্ট টাকা পাঠিয়ে দিল, বাবা ভাইয়ের প্রতি দেখি ভালোই ভালোবাসা আছে। যাকে সকাল সকাল 50,000 টাকা একদম ধান্দা করে ফেললাম, এখন যাই নতুন আরেকটা মুরগি খুঁজি। কি দেখেছি কি হয়ে গেল, আমার ভাইটা হসপিটালে। কিছু বুঝতেছি না, লোকেশন সেন্ড করতেছে না কেন? ভাইয়া, তুমি এখানে কি করছো? তুই এখানে কেন? তুই না হসপিটাল ছিলি? তুই না অ্যাক্সিডেন্ট করছস? অ্যাক্সিডেন্ট করছি মানে? আমি সুস্থ সবল ভাবে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছি, তারপর বলতেছো অ্যাক্সিডেন্ট করছো, এটা কোনো কথা? এই, তুই কি আমার সঙ্গে মজা করছিস? তুই জানিস আমি কি টেনশন হচ্ছিল? আমি 50,000 টাকাও পাঠিয়ে দিয়েছিল অ্যাক্সিডেন্টের কথা শুনে, আর তুই এখানে দাঁড়িয়ে বলতেছিস যে তুই অ্যাক্সিডেন্ট করছ নাই। শোন, আমার সাথে একদম মজা করবি না, এইসব জিনিস থেকে মজা করো না। বলতে কি হয়েছে? তাহলে এটাকে দাঁড়িয়েছে, আমি তো দাঁড়িয়েছি নাকি ভূত? আমি তোমার ছোট ভাই, আমি তো যাচ্ছিলাম আমার বন্ধুদের সাথে দেখা করতে। তার মানে টাকা আমি কাকে পাঠালাম? তুই আমার সঙ্গে মজা করছিস? তুই দেখ, নাম্বারটা আমার ফোনে ছোট বলে সেভ করা আছে, এই নাম্বার থেকে ফোন আসছে, আর এই নাম্বারে আমি টাকাটা পাঠাইছি। আর তুই কিনা বলতেছিস কি তুই বন্ধুদের সঙ্গে দেখা করে আসছিস, মজা করতেছিস আমার সাথে? আচ্ছা দেখো তো লাস্ট নাম্বারটা কত? লাস্ট নাম্বার 26। এই তো, আমার লাস্ট নাম্বার কি 26? আমার লাস্ট নাম্বার হচ্ছে 30, তুমি তো ভালো করেই জানো। তোমাকে মনে হয় কেউ টুপি পরিয়ে এই 50,000 টাকা নিয়ে ভেগেছে। শিট, এত বড় বোকা আমাকে বানিয়ে দিল। এক কাজ করি, ওই নাম্বারে একটা ফোন দিই, ফোন দিয়ে দেখি লোকটাকে, যদি একবার হাতে পাই ওকে মেরেই ফেলব। কিরে, নাম্বার তো বন্ধ বলতেছে। ভাই আমি শুনেছি এদিনে একটা প্রতারক চক্র বের হয়েছে, যারা মানুষের কাছে ফোন দিয়ে নানান দুর্ঘটনার কথা বলে অনেকগুলো টাকা হাতিয়ে নেয়, আর তুমিও সেই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে দিয়েছো। থাক, যা আমার তো হয়ে গিয়েছে, কপালে ছিল তাই হয়েছে। যে আমার 50,000 টাকা নিয়েছে সে আমার টাকা দিয়ে খুব বেশি বড় লোক হতে পারবে না, কিন্তু সে জানো না সে যে কাজটা করেছে সেই কাজটা আসলে করা ঠিক না। এই 50,000 টাকা ইনকাম করতে মানুষের কষ্ট হয়, এটা ওসব লোকেরা বুঝবে না। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার ভাই সুস্থ আছে। তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম বলতো? এই 50,000 1 লাখ টাকা বাঁচানোর বিষয় না, কিন্তু কথা হচ্ছে আমার ভাই যে সুস্থ আছে এটা আমার কাছে অনেক কিছু। চল বাসায় চল।